আজকে বৌদি রান্না করবে ইলিশ মাছ ভাপা আর সব কিছু মশলা দিয়ে। মশলা বলতে যেটাই দেওয়া হয় ইলিশ মাছ ভাপাতে, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে সেটা টিফিন গাড়ির মধ্যে বৌদি দিয়ে দিচ্ছে ভালো করে। আর একটু বেশি করে সর্ষের তেল দিচ্ছে যাতে টেস্ট হবে সর্ষের তেলটা বেশি করে দিলে। যাই হোক, তো সব কিছু মাখানো হয়ে গেছে ভালো করে। এরপর বৌদি এটা ভাপাতে দিয়ে দেবে। আর বন্ধুরা, কে কে ইলিশ মাছ ভাপা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে ইলিশ মাছ ভাপা খেতে। ইলিশ মাছ ভাপা তো রেডি হয়ে গেছে, আর দুপুরবেলা গরম গরম ভাতে ইলিশ মাছ ভাপা খেতে তো দারুণ লাগে। তো দেখো, এই যে আমাদের রেডি হয়ে গেছে ইলিশ মাছ ভাপা। তো এখন সবাই মিলে বসে পড়বো আমরা খেতে দুপুরবেলা একসাথে। যেহেতু আজকে রাখি ছিল, সবাই বাড়িতেই রয়েছে, তো ওই জন্য আজ সবাই মিলে একসাথে বসে যাবো আমরা খেতে। আর বৌদি দেখো সবার পাতে পাতে দিয়ে দেবে এখন ইলিশ মাছ ভাপা। তো আমার তো ইলিশ মাছ দেখেই খিদে পেয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খেতে বসে যাব। তো তোমরাও আজকে আমাকে কমেন্ট করে জানিও কে কে ইলিশ মাছ ভাপা খেতে ভালোবাসো বন্ধুরা। তো আজকে যেহেতু রাখি, বৌদি তো আজকে বাড়িতেই আছে, বাড়িতে মানে বাপের বাড়ি যায়নি, আমার বাড়িতেই রয়েছে। সন্ধেবেলা মেজদা তারপরে নিয়ে চলে এসেছিলো ভোগ, ঠাকুরের ভোগ নিয়ে এসেছিলো। কারণ ঝুলনের যেহেতু ছিল, আর ঝুলনের ওখানে আজকে প্রসাদ দিচ্ছিলো। তো দেখো, খিচুড়ি দিয়েছে, আলুর দম দিয়েছে, আর খিচুড়িটা খুব সুন্দর টেস্ট হয়েছে খেতে। তো আলুর দম, খিচুড়ি এইসব নিয়ে এসছে প্রসাদ। তো এখন সবাই মিলে সেটাই খাওয়া হবে। তো ঝুলনের তো মনে হয়, মানে আমি তো ঝুলন মেলায় গেছিলাম, সেই ভিডিওটা তোমাদের দিয়েছি। তো এই ঝুলনটা হলো, মানে আমি যে ঝুলনে গেছিলাম সেটা 1 নম্বরের ওখানে, আর এটা আমার বাড়ির সামনেই ছিল ঝুলন।